বর্তমান বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক ঐক্য দেখা যাচ্ছে কিনা এবং পাশাপাশি দেশকে স্থিতিশীল করতে কোন ধরনের পদক্ষেপ আসলে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? কথা পরিষ্কার। আপনাকে বুঝতে হবে যে আপনি কোনো জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসেন নাই, মানে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি না। আমরা আপনাকে ঐক্যবদ্ধভাবে ঐক্যমতের ভিত্তিতে আপনার হাতে ক্ষমতাটা দেওয়া হয়েছে যে আপনি ইন্টিরিম পিরিয়ডে রাষ্ট্র পরিচালনা করেন। সুতরাং আপনাকে ঠিক করতে হবে যে আপনার জুরিসডিকশনটা কতটুকু। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনি জুরিসডিকশনের বাইরে কতগুলো কর্মকাণ্ড শুরু করেছেন, যেটা বাস্তবে আপনি করে যেতে পারবেন না, এটা বুঝতে হবে। সুতরাং আপনাকে পুরা জাতিটাকে এখন নির্বাচনমুখী করতে হবে। নির্বাচন কমিশন বলছে আমি অক্টোবরের মধ্যে রেডি হয়ে যাব। আমার সমস্ত কর্মকাণ্ড ইতিমধ্যে তারা শুরু করেছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আপনিও একবার বললেন যে ডিসেম্বরে নির্বাচন হবে, তাহলে আমরা কেন এক এক উপদেষ্টা এক এক ধরনের বক্তব্য দিচ্ছি? এবং আপনার উপদেষ্টা, প্রধান উপদেষ্টার অফিস থেকেও অনেক সময় বলা হচ্ছে যে হয়তো আগামী জুন মাসেও নির্বাচন হতে পারে, অথবা আবার কেউ কেউ বলছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে দেবে। তো এটা তো ঠিক হলো না। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার তো কোনো এখন যৌক্তিক কারণ নাই। এখন স্থানীয় সরকার গঠন করার ক্ষেত্রে সেটা তো রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসবে তারা এগুলো ব্যবস্থা নেবে। এই ব্যবস্থা নেওয়ার তো আপনার প্রয়োজন নাই, বরঞ্চ এটা করতে গিয়ে আপনি দেশের মধ্যে আর একটা হযবরল অবস্থা সৃষ্টি করবেন এবং রাজনৈতিক স্থিতিশীলতা এটা থাকবে না। স্বাভাবিক কারণেই 17 বছর এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। ভোট কী জিনিস আমাদের তরুণ সমাজও ভুলে গেছে। সবার আকাঙ্ক্ষা হচ্ছে একটা নির্বাচিত সরকার আগামী দিনে দেশ পরিচালনা করুক এবং একটা সুষ্ঠু নির্বাচন, দেশ এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচন করার পরিবেশ এখন আছে। সেটাকে আপনি ডিলে করা ঠিক হবে না। সুতরাং ডিসেম্বরের মধ্যেই আপনাকে নির্বাচন দিতে হবে এবং একটা নির্বাচনী রোডম্যাপ বা পথরেখা সুনির্দিষ্টভাবে আপনি ঘোষণা করেন, যাতে জনগণ বুঝে, রাজনৈতিক দলগুলো বুঝে যে আগামী ডিসেম্বরে নির্বাচন হতে যাচ্ছে। তখন সব নেতা কর্মী মানুষ নির্বাচনমুখী হয়ে যাবে। তখন আমার মনে হয় যে আইনশৃঙ্খলা পরিস্থিতিও অনেক স্বস্তিতে চলে আসবে। সবাই তখন সংগঠন, রাজনীতি এগুলোর মধ্যে ইনভলভ হয়ে যাবে। তা না হলে এখন এই 17 বছর যে জনগণ ক্ষমতার বাইরে ছিল তাদের মধ্যে একটা অস্থিরতা হচ্ছে যে আমরা কবে আমাদের সরকার পাবো, কবে আমাদের জনপ্রতিনিধি পাবো। এবং সেই অর্থে জাতীয় সংসদ নির্বাচনটা সবার আগে করতে হবে এবং স্থানীয় সরকারের নির্বাচনের যে কথাটা বলছেন এগুলো ভুলে যান। এটা করতে গেলে আপনি কিন্তু দেশটাকে আবার পিছিয়ে দেবেন এবং যেটা শেখ হাসিনা স্বৈরাচারের দোসররা যারা এখনও বাংলাদেশে আছে বা বাইরে আছে তারা নানা রকমভাবে উস্কানিমূলক কর্মকাণ্ডের ভিতর দিয়ে অস্থিরতা সৃষ্টি করবে। এবং স্থানীয় সরকার নির্বাচন দিলেই আপনি দেখবেন যে এখানে ব্যাপকভাবে রাজনৈতিক সহিংসতা শুরু হয়ে যাবে, যেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। কারণ কয়েক হাজার ইউনিয়ন পরিষদ আছে, কয়েকশো পৌরসভা আছে, এতগুলো নির্বাচন করার মতো পরিবেশ নাই। আপনি এখন একটাই নির্বাচন করেন 300 আসনে সংসদ নির্বাচনে, সেটা করার মতো পরিস্থিতি বিরাজমান আছে। জনগণেরও আকাঙ্ক্ষা তাই। সুতরাং জনগণের জন আকাঙ্ক্ষার বাইরে আপনারা যেন কোনো কর্মকাণ্ড না করেন, সেটা আমাদের জন্য সমূহ বিপদ ডেকে আনবে।